বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আবার কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে খুব ভালোই লাগে, তাই শেয়ার করতে চলে আসলাম। আজকে দেখো যে কুঁদুরের তরকারি আর এই যে আমের চাটনি করব, সেই জন্য যে কাটতে বসে পড়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে অবশ্যই। যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। এখন এই লং ভিডিও এইসবে নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি, সেই নালে আর কি লং ভিডিও দেবো। আর এমনি রিলস তো গানের ভিডিও তোমরা দেখো, দেখে ভালোবাসা দাও, দেখেছি আমি। তারপরে দেখো এই যে মাছের ডিম কিনেছিলাম। আজকে মাছ নিই না, মাছ হচ্ছে কাটাপোনা মাছ নিয়েছিল, তারই ডিম নিয়েছি। তাড়াতে হাটে যাওয়া হয় না আজকে, সেই জন্য। আর দেখো ডিমটা 200 কিনেছি। এই যে হাফটা পেঁয়াজ দিয়ে বড়া করব, আর হাফটা একটু আম দিয়ে টক করব। আমার মেয়ে তো টক খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু ডিম ডিম দিয়ে দেখো যে আম দিয়ে একটু টক করব, আর ওটা পেঁয়াজ দিয়ে বড়া করব। এ দেখো তার জন্য ভাজতে দিয়েছি। কম করেই তেল দিয়েছি প্রথমে, নাহলে বেশি তেল দিলে ছিটকাবে। ডিম তো এমনিতেই ছিটকায়। কম করে তেল দিয়ে তারপরে ভাজছি, তারপরে আবার লাস্টের দিকে তেল দেবো। আর এদিকে দেখো কুঁদরুই আলু কাটা হয়ে গেছে, কেটে একবার নিয়ে বসেছি। উনানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তারপরে যেখানে গ্যাসের মধ্যে তরকারি করতে চলে এসেছি। এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এটা আবার হাফটা রেখে দেবো। তাই তো 3জন খাবো, আমি, আমার মেয়ে আর ছেলে। 3জন খাবো বলে তাই অতটা দেবো না, হাফটা টক করব, হাফটা আবার কালকের জন্য রেখে দেবো। তারপরে দেখো এই কোনার মধ্যে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে এই যে আমগুলোকে তুলে দিয়েছি, দিয়ে আমগুলোকে একটু ভালো করে তেলে নেড়ে দিচ্ছি, টকটা তুলবো। তারপরে দেখো ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে টকও হয়ে গেছে। দেখো হাফটা দিয়েছি, হাফটা টক করেছি, হাফটা ভাজা আছে, কালকের জন্য রেখেছি। তারপরে এটা দেখো ডিমটার মধ্যে পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়েছি, লঙ্কা দিলাম না, কেন লঙ্কা আমার মেয়ে খাবে তো ঝাল লাগবে, সেই জন্য লঙ্কা দিলাম না। দিয়ে দেখো একটা একটা করে যে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি, একবারেই দিয়ে দেবো। দিয়ে তা অল্প তো, বেশি নয় তো, এগুলোই হবে। গোটা 10 হয়েছে আর কি, সেই জন্য একবারেই দিয়ে দিয়েছিলাম কোনার মধ্যে। দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা সব কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এ দেখো, আর কার কার ওই মাছের ডিম খেতে ভালোবাসো তোমরা সেটা বলবে। আমার তো খুব ভালোই লাগে মাছের ডিম খেতে, আমার মাছ না হলেও হবে। মাছের ডিম যদি দিয়ে দাও আর মাছ না হলেও হবে, অতটাই নেই। খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে। এই দেখো তারপরে যে ভাজা হয়ে গেছে, তেলটা অনেকটাই পড়ে গেছিলো, সেই জন্য দেখো লাস্টের দিকে বললাম তোমাদের যে তেল দেবো, লাস্টের দিকে দিয়েছি তেল। এ দেখো ওই জন্য এরকম বুঝগানির মতন উঠে গেছে তেলটার জন্য। ওই জন্য একটা একটা যে তুলে নিচ্ছি, ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই তরকারিটা করে নেবো, অনেকটাই তেল তো, সেই জন্য বলে ওইতেই তরকারিটা করে নিই বলে দেখো যে কুঁদরুই নাড়তে বসে পড়ে দিচ্ছি। কুঁদরুইটা একটু নাড়া হয়ে গেলে তারপরে আলু দেবো। তারপরে দেখো নাড়তে নাড়তে এই দুয়ারের মধ্যে আবার ঠোঙা করতে একটু বসে পড়লাম। ঠোঙাটা সকালে গোল করেছিলাম, আবার চান করার আগে আমি তাহলে মুড়ে নিই বলে একটু মুড়তে বসে পড়েছি। তারপরে ওইদিকে দেখো কুঁদরুইয়ের তরকারি হয়ে এসেছে প্রায়। এ দেখো জলটাও শুকনো গেছে। 3জন খাবো বলে অল্প করেই তরকারি করেছি। ওকে, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে সবার সাথে পরের ভিডিও।